কাজ কি? জি ভাইয়া বুঝছি। প্রথম এখানে যে 4টা পিকচার আছে সেই 4টার কি পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ। দেন যে মহিলার যে পিকচারটা দেওয়া আছে চুল উঠতেছে, এটা কি ব্যাকগ্রাউন্ড রেজার টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ। দেন গাড়ির এবং একটা ফিমেলের পিকচার দেওয়া আছে, ওইটা ড্রেসের কালার চেঞ্জ, আর গাড়ির কালারটা চেঞ্জ করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার বুঝতে পেরেছেন? এখন হোয়াটসঅ্যাপের ইমেজ সরাসরি ফটোশপে কিন্তু ওপেন হয় না ডাউনলোড করলে। হোয়াটসঅ্যাপের ইমেজ সরাসরি ফটোশপে ডাউনলোড করলে ওপেন হয় না। তো সেটার জন্য কি করতে হয় সেটার সিস্টেমটাও দেখাই দিই, দেখেন কিভাবে ওপেন করতে হয়। স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? ইমেজের উপর যে মাউসের রাইট পাশে ক্লিক করবেন, ইমেজের উপরে যাবেন, মাউসের রাইট পাশে ক্লিক করবেন, এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করে এই ফাইলের উপরে ক্লিক করবেন, এখান থেকে সেভ অ্যাজ কিসের জেপিজিতে, বুঝছেন? এখান থেকে জেপিজি সিলেক্ট করবেন, জেপিইজি, ঠিক আছে? জেপিজি সিলেক্ট করে সেভ করবেন, দেন ওইটা ফটোশপ ওপেন করবেন। তাছাড়া কিন্তু আপনি সরাসরি যদি হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করেন, হোয়াটসঅ্যাপে যান, যে যদি হোয়াটসঅ্যাপ থেকে এখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপ থেকে এটা ডাউনলোডে ক্লিক করেন, যদি কোনো কিছু সিলেক্ট করে এভাবে ডাউনলোডে ক্লিক করেন, ডাউনলোড কিন্তু হবে না, ঠিক আছে? ডাউনলোড হলে সেটা ওপেন হবে না। ডাউনলোড হবে কিন্তু সেটা ফটোশপে কিন্তু ওপেন হবে না। তো বুঝতে পেরেছেন কিভাবে এটা ওপেন করবেন ফটোশপে? প্রত্যেকের এখানে যারা ভাই আরেকটু দেন। ডাউনলোড কিভাবে আমি করুন, বুঝতে ডাউনলোড করলেন কিভাবে? ফটোশপে আপনি হোয়াটসঅ্যাপে গেলেন পিসিতে, হোয়াটসঅ্যাপ লগ ইন আছে, থ্রি ডটে ক্লিক করেন, এখান থেকে ডাউনলোডের অপশন, ডাউনলোড করলেন, যেখানে ডাউনলোড করলেন সেখানে যান, ইমেজের উপরে যাবেন, ইমেজের উপরে যে মাউসের রাইট পাশে ক্লিক করে এডিটের অপশন আছে, এডিট লেখা, এডিটে ক্লিক করবেন। ক্লিক করে উপরে এই যে ফাইলে ক্লিক করে এখান থেকে সেভ অ্যাসে ক্লিক করে এখান থেকে কি জেপিজিতে সেভ করতে হবে, দেন সেভে ক্লিক করবেন। বুঝতে পেরেছেন? জি বুঝতে বুঝতে পেরেছেন কিভাবে? বুঝতে পারছি। এবং এই প্রথম যে 4টা বললাম সেই 4টা পেন টুলের সাহায্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন। দেন তারপরে কি কি বললাম, তারপরে যেটা দিলাম সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের সাহায্যে তারপরে 2টা কালার চেঞ্জ করেন। হ্যাঁ, ইমেজের উপর রাইট ক্লিক করলে কি এডিট অপশন আসে? হ্যাঁ, এডিটের অপশনটা আসে। আমার তো আসে না, আমার তো শুধু আছে কপি ইমেজ। আপনি কি ডাউনলোড করেছেন ইমেজ? না আমি ডাউনলোড করি না, তা আমি কিভাবে দেখালাম? আমি দেখালাম কি, এগুলো কোন জায়গা থেকে দেখালাম? এগুলো কি, ওগুলো ডাউনলোড করে রেখেছি। এগুলো কি? ঠিক আছে ঠিক আছে। এক একজন করে স্ক্রিন শেয়ার করেন। জান্নাতিন নাইন ভাই স্ক্রিন শেয়ার করেন। মার্ক দেওয়া হবে, মার্ক। এরকম পরীক্ষায় যারা পাশ করতে পারবে তাদের সুবিধা আছে। হ্যাঁ আমি একটু পরে দিয়ে আমার পিসিটা একটু অন হইতে টাইম লাগবে, মানে আমি মানে অন করতে করতে অন্য কারো যদি দিয়ে দেন তাহলে ভালো হতো। 18 বাজে এখনো পিসি অন করেন নাই, 11টা 18 বাজে। আপনার পিসি অন করতে সমস্যা হয়, আপনি জানেন পিসি অন করতে সময় লাগে, তাহলে কেন ক্লাস শুরুর আগে 20 মিনিট আগে অন করেন না? এটা কি আপনার দায়িত্ব না যে ক্লাসে এসে অন করতে হবে? আসলে ভাই ক্লাসের সময় আসলে নোট করে রাখি, অন্যদিন আপনি যেগুলো বলেন সেগুলো আসলে লিখি বসে বসে, এই কারণে ভাই সাধারণত পিসি ওই সময় অন করা হয় না। ভাইয়া ডাকলেন কে? ভাইয়া ভাই আমি বলেন। একটু হচ্ছে জয়েন করতে লেট হয়ে গেছে, লেট টিপের পাশে আছি তো, অ্যাটেন্ডেন্সটা কি দেওয়া যাবে? মাহিন আপু বলেন। ছিলেন বলে তখন কথা বলিনি। মাহিন আপু বলেন। ভাইয়া আমি তো 19 পেয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে পিক তো 19 পেয়েছি, দেওয়া হয় না, এখন আমি তো পিকগুলো পাচ্ছি না। পিকগুলো পাচ্ছেন না? জি না ভাইয়া, এই গ্রুপের সাথে তো অ্যাড নাই হোয়াটসঅ্যাপ গ্রুপে, 18 পেয়েছি গ্রুপে। 18 ব্যাচের
এখান থেকে ইমেজগুলো ডাউনলোড করে কেউ এই ইমেজগুলো স্ক্রিনশট নিয়ে ইউআরএল এখানে দিয়ে দেন তো, চ্যাট বক্সে ইউআরএল গুলো একদম দিয়ে দেন, চ্যাট বক্সে ইউআরএল গুলো দিয়ে দেন একটু। তাহলে যে কাজগুলো দিলাম স্ক্রিন শেয়ার করেন। রুদ্র ভাই হোয়াটসঅ্যাপ থেকে ডাইরেক্ট কপি করে ফটোশপে পেস্ট করা যাবে না? কপি করে পেস্ট করা যেতে পারে, হতে পারে, মনে হয় হতে পারে, কিন্তু হওয়ার কথা না, শিওর না। আচ্ছা ট্রাই করে দেখি ভাই তাইলে। ভাই আমি কপি করে পেস্ট করে নিছি, সমস্যা হয় না, কিন্তু জুম করলে কিছুটা ফাটে ভাই। ওই গ্রুপে হোয়াটসঅ্যাপ লিংকটা দিলেই তো আমি এখানে যে নিতে পারবো। আসসালামু আলাইকুম ভাই। বলেন। আমার তো সেটা ট্যাগ নেই, আর আমি ফোন নাই তো সেই কারণে। আপনি যে কোনো পিকচারে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন। প্রোডাক্টের unsplash.com এ যান, প্রোডাক্ট লিখে সার্চ করেন। বুঝতে পেরেছেন? যারা ইমেজ পান নাই, unsplash.com এ যান, প্রোডাক্ট লিখে সার্চ করেন, শু, ক্যামেরা এরকম লিখে সার্চ করেন, পেয়ে যাবেন। স্ক্রিন শেয়ার করেন একজন। রুদ্র ভাইরে বললাম না? আমি যে স্ক্রিন শেয়ার করতে বললাম, আমার কথা কি কানে যাচ্ছে না? আর রুদ্র হাসান ভাই, আপনি কি আছেন? ক্লাসের সময় কথা না বললে ক্লাস থেকে যেভাবে রিমুভ করে দেব। বলেন ভাই বলেন। যারে ডাকলাম সে কই? ওই যে সাথী আপু বলতেছে ওনার কথাটা কি শোনা যাচ্ছে না? আচ্ছা রুদ্র ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আর রুদ্র হাসান ভাই, আপনি কি আছেন আমাদের সাথে? আচ্ছা, আপনাকে রিমুভ করে দিলাম, গ্রুপ থেকে বের করে দিলাম। চৈতি আপু আছেন, শুনতে পাচ্ছেন? চৈতি আপু আমার কথা কি শুনতে পাচ্ছেন? স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করে কাজ দেখান। ভাইয়া আপনার আচ্ছা ভাইয়া, এটাতে কি মানে এই দুইটা অবজেক্ট এটা হচ্ছে ড্র করবো মানে পেন টুল দিয়ে? আমি কিছু জানি না এই দুইটা অবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, কিভাবে করবেন আমি কিছু জানি না। না আপনি তো বললেন মানে পেন টুল ইউজ করতে এটাতে, এর জন্য। পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, কিভাবে করবেন সেটা আপনি জানেন। পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, ঠিক আছে?
পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বলছে প্রোডাক্টের, কি করতেছেন আপনি? ভাই আমি বুঝতে পারতেছি না, মানে এটা হচ্ছে, এটাকে সিলেক্ট করবো ফার্স্টে? এইটার পিছনে যে জিনিস আছে সেই জিনিস ডিলিট করতে হবে, এটা সিম্পল বিষয়, বোঝেন না? ব্যাকগ্রাউন্ড রিমুভ বোঝেন না? তাহলে হ্যাঁ, ওই প্রোডাক্টটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করতে হবে। কোন জায়গায় ক্লিকটা করলেন, কোন জায়গায় দেখেন তো? কই যাচ্ছেন আপনি আবার ক্লিক করে ওইদিকে? ভাই এই যে এইভাবে করে এইভাবে পুরোটা সিলেক্ট করবো না? তা আপনি পিছনের ব্যাকগ্রাউন্ড কেন নিচ্ছেন? পুরো শুধু প্রোডাক্টটা আমি সিলেক্ট করতে বলছি, টাইলসটাকে কেন সিলেক্ট করতেছেন? স্টার্টিং পয়েন্টও ভুল হয়েছে। ওইটা ওখানে বাঁকা করলেন কেন এরকম? আপনার পিকচারটা রয়েছে স্ট্রেট, আপনি লাইনটা বাঁকা করলেন কেন ওইখানে? ভাই এদিকে তো একটু কার্ভ ওইখানে না, নিচের পয়েন্টের কথা বলতেছি। নিচের পয়েন্টে এসে রাইট সাইডে বাঁকা করলেন কেন? নিচের পয়েন্টে, নিচের পয়েন্টে। এই জায়গায়। হ্যাঁ, এই পয়েন্টে কেন বাঁকা করলেন এই হ্যান্ডেল? না বাঁকা হয়নি ভাই, এখানে সোজাই তো আছে। কই সোজা আছে? কন্ট্রোল জেড দেন। কন্ট্রোল জেড দেন তো। কন্ট্রোল জেড ক্লিক করেন।
কাজ করেন, থেমে গেলেন কেন? ফাহিম শাহরিয়া ভাই স্ক্রিন শেয়ার করেন। আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা ভাই, ফাহিম শাহরিয়া ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? যদি কথা শুনতে পারেন স্ক্রিন শেয়ার করেন, আর না হয় রিমুভ করে দিলাম, আপনাকেও বের করে দিলাম মিটিং থেকে। আল রুদ্র হাসান ভাই আপনি জয়েন করে কোথায় থাকেন? ক্লাস জয়েন করে আল রুদ্র হাসান ভাই আমার কথা কি শোনা যাচ্ছে না? ওই জায়গায় 3টা অ্যাঙ্কার পয়েন্ট কি দরকার? 3টা অ্যাঙ্কার পয়েন্ট দিলেন, একটা স্ট্রেট লাইন আছে, ওইখানে কি 3টা অ্যাঙ্কার পয়েন্ট কোনো দরকার আছে? অ্যাঙ্কার পয়েন্ট যত কম নিয়ে কাজ করতে হয় তত ভালো, বেটার রেজাল্ট আমরা দেখতে পাই যে কোনো কাজের ক্ষেত্রে। যেখানে যতটুকু প্রয়োজন, যেখানে একটা অ্যাঙ্কার পয়েন্টের সম্ভব, সেখানে 3টা অ্যাঙ্কার পয়েন্ট কখনো ইউজ করা যাবে না। আমি জানি এটা আমার স্ট্রেট লাইন, আমি এখানে 3টা অ্যাঙ্কার পয়েন্ট কেন ইউজ করব? কার্ভের সময় যে প্রবলেম হচ্ছে, এই প্রবলেমটা কি প্র্যাকটিস করেছেন? কয়দিন কাজ করেছেন? 6 দিন হয়েছে পেন টুল দেখানোর। 6 দিনে কি এক কমপক্ষে 5টা করে ইমেজ করলেও 30টা ইমেজ কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার চেষ্টা করেছেন? 30টা ইমেজে কি কাজ করার চেষ্টা করেছেন বলেন? GD18 একজন ব্যক্তি কি 30টা ইমেজে কাজ করার চেষ্টা করেছে? আমি বলেছি প্রত্যেকদিন পেন টুল নিয়ে কাজ করবেন, তার 30টা কাজ কি পেন টুলের কেউ করেছেন GD18 এর? বলেন তো, একজন ব্যক্তি বলেন যে আমি 30টা কাজ করেছি ব্যাকগ্রাউন্ড রিমুভের। ফাহিম শাহরিয়া ভাই আপনার কাজ কই? আমি তো আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের কোনো কাজ খুঁজে পাচ্ছি না। আপনি কি কখনো আপলোড করেছেন কোনো কাজ? আমি কি গ্রুপটা এই জায়গায় ফাও ফাও বানায় রাখিছি? বলেন, গ্রুপ কি ফাও ফাও বানা রাখার জন্য নাকি? ছয় দিন হয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ দেখানো, তো এই 6 দিন যদি এক একজন 4-5টা করেও পিকচার কাজ করতেন,
4-5টা পিকচার নিয়ে যদি কাজ করতেন তাও একটা মোটামুটি ভালো একটা পর্যায়ে যেতে পারতেন, পেন টুলের সম্পর্কে একটা বিস্তারিত ধারণা আসতো, কার্ভ নিয়ে এই সমস্যা থাকতো না। আচ্ছা, আপনার অবস্থা বোঝা হয়ে গেছে আমার। ভাই আমি শেয়ার দিব। আপনার কার্ভে সমস্যা, ঘুরে ফিরে 4-5 জনের নামই শুধু আমার সামনে ভাসতেছে, আর বাকিগুলো কই? আর বাকি মুখগুলো কই? স্ক্রিনশট দিব ভাই। স্ক্রিন শেয়ার কি দিতে বলেছি আমি? স্ক্রিন শেয়ার দেবেন, আমি এক এক করে আসতেছি সবার কাছেই, লাপায়েন না। ফাহিম ভাই স্ক্রিন অফ করেন, ইস্তেক ভাই স্ক্রিন শেয়ার করেন। ভাই করতেছি ভাই। ভাই আমি পিসি অন করতেছি, মোবাইলের লাইন ছিল তো। 36 মিনিট ধরে এখনো পিসি অন করতে পারেন নাই, ক্লাসে জয়েন করার দরকার কি? আমি বলি নাই যে ক্লাস জয়েন করার আগেই সব একদম পুরো প্রস্তুতি নিয়ে ক্লাসে জয়েন করবেন? জি তাহলে এখনো কেন পিসি অন করতে হচ্ছে? 11:37 বাজে। আমি বলেছি না যে কোনো সময় যে কোনো কাউকে স্ক্রিন শেয়ার করতে বলতে পারি, আবার দেখতেছেন যে এখানে হচ্ছে প্রত্যেকের কাজ দেখানো হচ্ছে, তাহলে তারপরেও কেন স্ক্রিন আপনি এখনো পিসি অন করতেছেন? সরি। এই ছোট ছোট বিষয়গুলো আপনারা এখন থেকে যদি মেনে না চলতে পারেন তাহলে ঝামেলা। নিয়ম শৃঙ্খলার ভিতর থাকা শেখেন, যেখানে যেমন সেখানে তেমন থাকা শেখেন। কামরুল হাসান ভাই স্ক্রিন শেয়ার করেন। কামরুল হাসান ভাই স্ক্রিন শেয়ার করেন। জি ভাই শেয়ার করছি। জুমটাকে কমান, আমি দেখতে চাই আসলে কি হচ্ছে। ভাই প্রথমটা পাস করছি, দ্বিতীয়টা করতেছি। করেন, এবার জুম বাড়ান। ভাইয়া কারেন্ট চলে গেছে এখানে, এই জন্য ডিসকানেক্ট হয়ে গেছিল, ফোন থেকে এখন জয়েন করেছি। আপনি তো এখনো ব্যাকগ্রাউন্ড রিমুভ বোঝেনি নাকি? জি ভাই। চৈতি আপুরে বলতেছি, আপনাকে না। আপনি যদি চৈতি আপু আপনাকে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বললো, আপনি কি করতেছিলেন তাই তো বুঝতে পারেন নাই। কামরুল ভাই কাজ কি হচ্ছে? ভাই জানি না ভাই।
হ্যাঁ চেষ্টা করতেছি কিন্তু ওই আপনার ইমেজটা একটু বলা বেশি তো এর জন্য ইমেজের কোথায় কার্ভ, কোথায় কার্ভ করতে হবে, কোথায় কর্নার করতে হবে সেই জিনিসটা বুঝতে হবে। জি ভাই সেটাই তো বুঝতে হবে। আপনি রাইট সাইডে যান, উপরের দিকে যান রাইট সাইডে, আরো 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 রাইট সাইডে যান, আরো এই যে এখানে আপনি যে কর্নার করেছেন ওইখানে কি কর্নার বলেন জুতো কি এরকম এই জায়গা বাঁকা হয়ে থাকে? এই যে বুঝি ভাই ভাই পিকচারটা বুঝি পিকচারটা আসলে একদম ঝুম করে ঘোরা হয়ে যায়। এগুলো তো বেসিক জ্ঞান, এগুলো থাকতে হবে ভাই। আসলে এতটুকু। রেজুলেশন তো অনেক ছোট। রেজুলেশন কম হোক, আপনি ইমেজটা ডাউনলোড করেন নাই? আমি ইমেজটা কপি করে কাজ করলে তো ভাই সঠিক রেজাল্ট তো পাবেন না। আমি তো প্রথমেই দেখাই দিলাম যে কিভাবে কাজ করবেন, কিভাবে করতে হবে। এই যে বেশি বোঝেন সব, আমি দেখাই দিলাম না যে কিভাবে ডাউনলোড করে ইমেজ ওপেন করা যাবে। এখন দ্বিতীয় ব্যাপার হচ্ছে কিছু কমন যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সবসময়। জুতার ওইখানে কি কখনো এরকম চুক্তা মাথা হবে? একটা জাস্ট বেসিক জ্ঞান এগুলো। আপনি একটা জুতার কাজ করতেছেন, ওই জুতার ওই মাথার ওইখানে কোনোদিন এরকম মাথা উপরে থাকে? সেটা কি কখনোই থাকবে বলেন? না, ওইভাবে তো না ভাইয়া। ওইখান থেকে নিচে হবে, নিচের থেকে উপরে যা আবার উপরে নিচে নামবে। ভাই পিকচারটা জুম আউট করেন তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, ওইখান থেকে নিচে নামেন, নিচে নেমে উপরের দিকে যা আবার এরকম কার্ভ হবে। আপনি যেখানে কর্নার করেছিলেন ওইখানে শুধু কার্ভ হবে। আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি। ওইখানে ক্লিক করে ড্র্যাগ করেন। হ্যাঁ, এবার এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করেন নিচের দিকে, নিচের দিকে, উপরের দিকে যাওয়া যাবে না, ওইভাবে না, ছাড়া যাবে না ভাই। রাইট লেফট সাইডের দিকে ড্র্যাগ করে নিয়ে যান আরেকটু, এইভাবে। বুঝতে পেরেছেন? জি ভাই বুঝতে পেরেছি। জুতার মাথায় কি ওরকম কর্নার থাকে বলেন? ওইখানে কি স্ট্রেট কর্নার এরকম থাকে কখনো? না থাকা উচিতই না। কখনো থাকবে না ওইখানে। এই যে বেসিক বিষয়গুলো, এই বিষয়গুলো তো আপনার নিজে থেকে বুঝতে হবে, তাই না? সে পিকচারের রেজুলেশন ভাই যা হয় হোক, কিন্তু এই যে সিস্টেম গুলো, এই যে বিষয়গুলো, যে কোন জায়গায় কার্ভ হয়, পিকচারে কোন জায়গায় কার্ভটা থাকে, যখন বেসিক যে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি, সিম্পল যে শেপগুলো নিয়ে কাজ করি, আমরা তো জানি একটা জুতা তো আমরা প্রতিনিয়তই পরি, জুতা জানি তো কেমন হয়। জুতার মাথা কখনো এখানে চুক্তা হবে না, তাই না? জি ভাই। জি ভাই। আর সব সময় ব্যাকগ্রাউন্ড রিমুভ যখন করবেন তখন যত কম অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে কাজ করার অ্যাবিলিটি আপনার হবে, কাজ তত স্মুথ দেখা যাবে। আমি পেন টুলের যে গেমটা দিয়েছিলাম, এই গেমটা দিয়েছিলাম কেন জানেন? ওই যে শেপগুলো না, ওই শেপগুলো নির্দিষ্ট অ্যাঙ্কার পয়েন্টের মাঝখানে তৈরি করতে হয়। আপনি চাইলেও নিজের ইচ্ছা মতো যেখানে সেখানে অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে এক্সট্রা অ্যাঙ্কার পয়েন্টে কাজ করতে পারবেন না, যার জন্য কিন্তু ওই গেমটা দেওয়া। জি ভাই। ওই গেমটা যে প্রতিদিন খেলবে তার স্কিল এমনি বাড়বে। আর ওই যে বেসিক শেপগুলো, ওই শেপগুলো যে ড্রয়িং করতে পারবে সে যে কোনো শেপ করতে হবে। একটা রাউন্ড, একটা হাফ রাউন্ড, একটা স্কোয়ার, যে শেপগুলো, এই শেপগুলোর সমন্বয়, বেসিক শেপগুলোর সমন্বয় কিন্তু যে কোনো কিছু তৈরি হয় ভাই। যে জানে যে রাউন্ড কিভাবে করতে হয় তার কাছে রাউন্ড করা কোনো বিষয় না। যে জানে স্ট্রেট লাইন গুলো কিভাবে নিতে হয় তার কাছে স্ট্রেট লাইন কোনো বিষয় না, সে যে শেপেই হোক। স্পিকারটা অফ করেন, আমি মিউট করে দিচ্ছি, সমস্যা নেই, আমি মিউট করে দিচ্ছি, আপনি কাজ করেন।
কাজ কি হয়েছে আপনার? আপনার কাজ কি পারফেক্ট হয়েছে? আপনি যদি এইভাবে ক্লায়েন্টের কাজ করে দেন সেই কাজ হবে? জি ভাই। এইভাবে যদি কাজ করে দেন তাহলে কি কাজ হবে? ভাই আপনি তো আমাদের ক্লায়েন্ট, আপনি বলেন। আমি ক্লায়েন্ট হলে কখনোই এই কাজ নেব না ভাই। ভাই কি করে, নতুন হাত না। আচ্ছা আপনার স্ক্রিনটা অফ করেন। স্পিকারটা অফ রাখেন। লুৎফান্নার সাথে আপু, আপনার স্ক্রিন শেয়ার করেন তো। সাথে আপু স্ক্রিন শেয়ার করেন। আমার কথা কি শোনা যাচ্ছে? করেন আপু, কাজ করেন, দুইটা একসাথে কাজ করেন। আপনার কথা আমরা কিছু শুনতে পাচ্ছি না। আপনার কথা শোনা যায় না আপু। ভাই এখন শোনা যায়? হ্যাঁ এখন শোনা যায়। জি শোনা যায়। ভাই হেডফোনে প্রবলেম ছিল তো। আর একটু জুম করে কাজ করবেন। এই তো হ্যান্ডেল গুলো মোটামুটি একটা ভালোই বেশ। হ্যাঁ অল্টে ক্লিক করতে হবে আপু। অল্টে ক্লিক করে পিছনের দিকে যেতে হবে। যখন ড্র্যাগ করে কোনো জায়গায় টান দিবেন তখন অল্টে ক্লিক করলে তাহলে এটা সমান্তরাল ভাবে ওই পিছনেটা তাহলে নড়বে না, বুঝছেন? অল্টে ক্লিক করতে হয়। হ্যাঁ অল্টে ক্লিক করে এভাবে নিয়ে যেতে হয়, তাহলে ছোট বড় করলে সমস্যা হয় না, বুঝছেন?
যারা আমার পেন টুলের ক্লাসটা ঠিক মতো মনোযোগ দিয়ে দেখেছিলেন তাদের জন্য ব্যাকগ্রাউন্ড নিয়োগ করতে কষ্ট হওয়ার কথা না। সিলেকশন করার আগে একটা জিনিস চেক করে নিতে হয় যে সব জায়গা ঠিক আছে কিনা। সিলেকশনে কনভার্ট করার আগে একটু চেক করে নিতে হয় সব জায়গায় ঠিক আছে কিনা। আপনি আগেই সিলেকশনে কেন কনভার্ট করলেন? জি ভাইয়া। সব জায়গায় ঠিক ছিল, আপনি সিলেকশনে আগেই কনভার্ট করলেন। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যান। এই যে ক্যামেরার লেন্সের এই জায়গা কি সমস্যা আছে না? লেন্স কোন জায়গায় ক্যামেরার? নিচের দিকে, ওই যেখানে গেলেন তার নিচের দিকে, ওইটার নিচের দিকে যান। সিলেকশন, ওইটার নিচে সিলেকশনের দিকে। আর একটু লেফট সাইডে এইখানে দেখেন সমান হয় নাই, তো কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যে আপনি এটা ঠিক করতে হবে না, অল ধরে কার্ভটা তৈরি করে ঠিক করে তারপরে দেখতে হবে না, জুম করে করে দেখবেন যে যেখানে সমস্যা আছে, তারপরে সিলেকশনে কনভার্ট করবেন। আপনি অবশ্যই তো ফেদার অ্যাড করবেনই 0.5, সেটা পরে। তার আগে এই সিলেকশনটা দেখে নিতে হবে না ঠিক হচ্ছে কিনা। জি ভাইয়া। আমি এখনো প্রবলেম খুঁজে পাই নাই। প্রবলেম কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে দেন। দূর, শোনা যায় ভাইয়া? কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যান, সিলেকশনে কনভার্ট করেন। এবার নিচের দিকে দেখেন, ইমেজের ওইদিকে যান। হ্যাঁ, এই পয়েন্টে কি সোজা আছে? এই পয়েন্টটা কি সমান্তরাল হয়েছে? না ভাই, একটু এদিকে চলে গেছে। হ্যাঁ, সেই পয়েন্টটা ঠিক করতে হবে না? আস্তে আস্তে করেন। এবার অল্টের সাথে যে দুইটা হ্যান্ডেল আলাদা আলাদা করে ক্লিক করে কাজ করেন। দুইটা হ্যান্ডেল অল্টের সাথে আলাদা আলাদা দুইটা হ্যান্ডেল ঠিক করে কাজ করেন। এটা দুইটা হ্যান্ডেল নিয়ে কাজ করেন ঠিকভাবে, ঠিক করে সমান করেন, দেন আপনি সিলেকশনে কনভার্ট করেন। ভাই এখন ঠিক আছে? কই নিয়ে যাচ্ছে? কই উঠাই নিয়ে যাচ্ছেন? না, এখানে একটু সমস্যা আছে, এটা একটু আচ্ছা দেখেন, আপনার যেখানে যেখানে সমস্যা মনে হচ্ছে এগুলো ঠিক করেন।
ভাই এখন ঠিক আছে? রাফিদ ভাই, রাফিদ ভাই, আচ্ছা ধরেন আমি যদি ক্যামেরার লেন্সটা নাই করতে চাই তাহলে সিলেকশনের ভিতরে কেমনে করবো? ওইটাই লেন্সটা সিলেক্ট করতে হবে, তারপরে লেন্সটা সিলেক্ট করতে হবে। আপনি একটু রাখেন আর আচ্ছা আপনি কি ব্যাগেটটা করছেন? এটা আপনি না। না না, আমি তো ওই যে প্রোডাক্ট প্রোডাক্ট। আচ্ছা আমারটা কি ঠিক আছে ভাইয়া? হ্যাঁ আপনি একটু সাইডে যাবেন। আচ্ছা রাফিদ ভাই, হ্যাঁ ভাই। ধরেন আমি নিকন লেখাটা উঠিয়ে দিব, হ্যাঁ, ওটা কিভাবে করবো? ওটা তো আমি সিলেকশন দিতে হবে। হিলিং ব্রাশ টুল দিয়ে করবেন, ওটা নিকন দেখা বাইরে কি? স্পট হিলিং ব্রাশ টুল বা হিলিং ব্রাশ টুল দিয়ে করবেন। আচ্ছা এই সিলেকশন করে তারপর উঠাইতে হবে না? এছাড়া না, ওইটা তো এমনি উঠানো যাবে, এমনি কথা দিলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই। কে এটা জিজ্ঞেস করলো, কে সিলেকশন করে দিতে হবে? সাথে আপা আপনার স্ক্রিনটা অফ করেন, মোটামুটি হয়েছে। আলামিন ভাই স্ক্রিন শেয়ার করেন তো, আলামিন ভাই স্ক্রিন শেয়ার করেন। জি ভাই করতেছি ভাই। ভাই দেখা যাচ্ছে স্ক্রিন? জি দেখা যাচ্ছে। ভাই জুতার ওইটা কি নিচে ফলমূল গেল কি বাদ দিয়ে জাস্ট জুতা? হ্যাঁ, সব এইটাই কেন করতেছেন? পিকচার দিলাম 3-4টে, অন্য পিকচার গুলো করেন। অলরেডি আমার দুইটা করা হয়ে গেছে, ক্যামেরার ওইটা আর হচ্ছে আর প্রোডাক্টের ওইটা। এটা 3 নাম্বার। হাত সহকারে করেন।
ভাইয়া বলেন। ভাইয়া বাসায় তো কারেন্ট আসবে 2টায়, আমার ফোনের তো চার্জ শেষ, মনে হচ্ছে এখনই ক্লাস থেকে অফ হয়ে যাবো। কেন? ভাইয়া মোবাইলে চার্জ নাই। চার্জ নাই কেন? ভাইয়া কারেন্ট থাকবে না জানতাম না আজকে। রাতে মোবাইল চার্জ দেওয়া যায় না? 60% ছিল ভাইয়া। তো 60% চার্জ ছিল, আপনার সকাল থেকে 60% চার্জ ফুরাই গেছে। এই যে ক্লাস করতেছে চার্জ চলে গেছে, এখন 15%-এ চলে এসছে। এখনো বহু আছে। ভাইয়া অফ হয়ে গেলে আমার একটু প্রেজেন্টটা দিয়ে দিন। ঠিক আছে। কাজ কি হচ্ছে? বিয়ের গান টান শুরু হয়ে গেছে, এখনই জোর তো কম আছে, আরেকটু পর যে কি হবে না আমি তাই ভাবতেছি। ক্লাস নেওয়ার মতো আর থাকবে না। আচ্ছা আলামিন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। জি ভাই, হচ্ছে মোটামুটি। স্ক্রিন শেয়ার অফ করেন। মীরা আপু স্ক্রিন শেয়ার করেন তো। অফ করে দেবো? হ্যাঁ, অফ করেন। মীরা আপু স্ক্রিন শেয়ার করেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন মীরা আপু? হ্যাঁ শুনতে পাচ্ছি, আমি স্ক্রিনটা বলার সাথে সাথে স্ক্রিন অন হতে হবে। এত লেট কেন হয় আপনাদের?
পেন টুলে কাজ করতে হলে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করতেছেন, আপনি শেপ মোডে রাখলে সেই কাজ হবে? পেন টুলটাকে শেপ মোডে রেখে কাজ করলে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ? ওইখানে যে পয়েন্ট দিলেন, প্রথম পয়েন্টটা যেখানে অ্যাড করলেন, ওইখানে কি পয়েন্ট অ্যাড করা যায়? ওইখানে কি কার্ভ হবে না? যেখানে কার্ভ হবে না সেইখান থেকে পয়েন্ট অ্যাড করবেন। হ্যাঁ, ওই জায়গায় দুইটা এক্সট্রা পয়েন্ট কেন নিলেন? কোনো দরকার আছে এক্সট্রা পয়েন্ট? কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যান, আরো ব্যাকে যান, এখান থেকে একবার স্ট্রেট লাইন টান দেন। না, এইভাবে না, এইখানে না, এই স্ট্রেট লাইন, আমি কার্ভ করতে বলি না, স্ট্রেট লাইন। হ্যাঁ, ড্র্যাগ করে টান দেন। ছেড়ে দেন কেন? ছেড়ে দিলেন কেন? বেসিক্স এর শেপগুলো এখানে ড্রয়িং করতে বলা হয়েছিল গেমের মধ্যে, ওই শেপগুলো এখান থেকে দেখে বুঝতে পারেন না কিভাবে শেপ নেওয়া হয়েছিল? হচ্ছে হ্যান্ডেল বার কেটে কখনো কাজ করা যাবে না। যেখানে কর্নার থাকবে না সেখানে হ্যান্ডেল বার কখনোই কাটা যাবে না। বুঝতে পেরেছেন? হ্যান্ডেল বারকে আমরা ছোট করে কাজ করতে পারি। আর একটু নিচে নিতে হবে না ওই পয়েন্টটা? ওইখান থেকে কার্ভ আছে না? হ্যাঁ, ওইখানে নিলে হবে।
ভাইয়া ফ্রুটস গুলো নিবো? না, করলাম তো ভাইয়া। এবার ই করেন, ব্যাকগ্রাউন্ড রিমুভটা করেন। কি করতে হয় ব্যাকগ্রাউন্ড রিমুভ, কি কি করতে হয়? আর সিলেকশন করলে কি ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ শেষ? সিলেকশন করলে কি ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ শেষ? আর কোনো কাজ নাই? আবার আমি সিলেকশন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বলছি, অ্যাড করতে বলি না ব্যাকগ্রাউন্ড। ওই যে করলাম। ওইভাবে শুধুমাত্র জাস্ট কিভাবে ব্যাকগ্রাউন্ড করলে, আবার ব্যাকে দেন তো, আমি খেয়াল করি নাই কিভাবে করলেন। ফার্স্টে কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন করলাম, তারপর হচ্ছে কন্ট্রোল জে তে ব্যাক। এইভাবে কাজ করলে সেই কাজ কখনো হবে? আচ্ছা, স্ক্রিন অফ করেন। আপনার ওই যে ওইটার উপরে ক্লিক করেন। হ্যাঁ, এরপরে আর কি আছেন? রাফিদ ভাই, জি ভাই, স্ক্রিন শেয়ার করেন। রাকিব থিংস, এরপরে জি ভাই, আপনি, আছি। এরপরে আপনি। আচ্ছা ভাই। এই যে দেখেন মীরা আপু, আপনার ভুল কোথায়? সবসময় রাইট সাইড থেকে লেফট সাইড থেকে রাইট সাইডে যেতে হয় রিমুভের সময়। আর আপনি কি করতেছিলেন বলেন তো? উল্টো দিকে যাচ্ছিলেন না? হুম। ওইখানে আবার পয়েন্ট কি করতে দিলেন? ভাই এই যে কাজটার জন্য কার্ভের জন্য পয়েন্ট লাগে ওইখানে। এই যে ভাই এখান থেকে আপনি ওই, হ্যাঁ আপনি কার্ভ করেন, দেখেন তো কার্ভ হয় কিনা ওই জায়গা। ও আচ্ছা, ওই ব্যাগের ওইটা গিয়ে হাত থাকবে। হ্যাঁ, হাত সহ করেন। অত দূর যাবে কোনো সময় ওইটা? হয়েছে ওইটা ঠিক মতো? না হইলে ব্যাক দেন, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক দিয়ে শেখেন। ভুল হবে, ব্যাকে যাওয়া শিখতে হবে। 500%-এর বেশি কখনো জুম করবেন না। কোন যাচ্ছেন টাই নিয়ে, কোন উপর উঠে চলে যাচ্ছেন? না ভাই এটা নামও ওই যে নিচের দিকে কি ঠিক হয়েছে এখানে? না ভাই, অ্যাডজাস্ট করতেছি। 6 দিন ধরে এই বিষয়গুলো এখনো কমপ্লিট করতে পারলেন না পেন টুলের। কি যে প্র্যাকটিস করতেছেন কে জানে।
ওই যে হ্যান্ডেল বারটা উপরে জুতার উপরের দিকে দিলেন, ওই পাশের হ্যান্ডেলটা, তাহলে কি জুতা সঠিকভাবে আসবে? কোনটা ভাই? এই যে লাস্টের হ্যান্ডেলটা, লাস্টের হ্যান্ডেল, এটা ওইটা না, ওইটা নিচেরটা। হ্যাঁ, জুতার উপরে কেন দিলেন? জুতার উপরে দিলে তো ওইটা জুতার নিচের দিকে দিলে জুতার নিচ দিক থেকে আসবে। হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি জুতার ওই পিকচারে যান, কেমনে ঠিক হবে? ওই জুতার মাথার দিকে যেখানে আপনার এখন কার্সার রয়েছে, উপরের দিকে জুম করেন, একদম উপরের দিকে, জুতার উপরের দিকে যান। কোথায় কি ক্লিক করতেছেন? জুতোর এই যে মাথা, এইখানে কোনোদিন এখানে এরকম চুক্তা হয়ে থাকে জুতার, বলেন? তাহলে এখানে আরেকটা ইনফো পয়েন্ট দিতে হবে। অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে লাগবে কেন? এখান থেকে ঠিক করা যাবে না এটা? আপনারা তো সব ভুলে গেছেন। অ্যাঙ্কার পয়েন্ট ওই যা কি করতে অ্যাড করতে হবে ঠিক করতে হলে? অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে করে ঠিক করা যাচ্ছে ওইখানে? তাহলে ভাই এটা স্মুথ করবো কিভাবে? স্মুথ করব কিভাবে? কার্ভ করতে জানেন না, ভুলে গেছেন কার্ভ করা যায় কিভাবে? স্ক্রিন অফ করেন, স্ক্রিন অফ করেন আপনার। রাকিব ভাই স্ক্রিন শেয়ার করেন। রাকিব ভাই আছি রে। এত সময় লাগতেছে কেন? মোটামুটি এই পর্যন্ত আসছি। দেখি রাইট সাইডে যান, উপরের দিকে কি করেছেন একটু দেখি। সেম সমস্যা। ওই যে ওটা কর্নার হয়ে আছে কেন? এখানে কার্ভ হবে না উপরের দিকে? ওই পয়েন্টে, ওই এই পয়েন্ট ওই পয়েন্ট দুইটা কি কার্ভ হবে না? আচ্ছা অফ করেন, আপনার স্ক্রিন অফ করেন, বুঝা হয়ে গেছে। রাশেদ আলম ভাই জি ভাই। স্ক্রিনটা শেয়ার করেন। জি ভাই। প্র্যাকটিস না করলে যে বিষয়টা হয়, ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি ভাই। ভাই ব্যাগের এটা করছি আর জুতাটা অলরেডি সেভ করে ফেলছি। জুম করেন তো, কাজটা জুম করেন। আচ্ছা পিএইচডি তে সেভ করেন, রাখেন নাই? হ্যাঁ পিএনজি টাই সেভ করছি। পিএইচডি ও না ভাই পিএনজি করি নাই। ক্লায়েন্টে তো দেয়া লাগবে সোর্স ফাইল, তাই না? আচ্ছা আপনি একটা কাজ করেন, এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করেন। আচ্ছা ভাই। সলিড কালার, সলিড কালার কিভাবে অ্যাড করে?
জি ভাই আমি করতেছি। ব্ল্যাক কালার অ্যাড করেন, ব্ল্যাক, পিওর ব্ল্যাক। আচ্ছা রাশেদ ভাই, দেখেন, হাতের নিচে দেখছেন? আকাশি কালার, এটা কি আপনি অন্য কোনো টুল দিয়ে মুছছেন নাকি পেন টুল না দিয়ে? পেন টুল দিয়ে করছি। দেখেন ওই যে হাতের নিচ, দেখেন ওই হাতের কিন্তু কাজ ঠিক হয় না, দেখছেন? জি ভাই। দেখছেন কোথায় কোথায় সমস্যা আছে? জি ভাই লাইট কাজ- আর সাদা ব্যাকগ্রাউন্ডে বুঝতে পারিনি ভাই। বোঝা যাবে না ভাই, আপনি সলিড কালার অ্যাড করে কাজ করা শিখতে হবে। ভুল তো ধরবে এভাবে, ক্লায়েন্ট তো দেখবে এভাবেই। ক্লায়েন্টকে যখন কাজ দিতে হয় এরকম একটা সলিড কালার অ্যাড করে ক্লায়েন্টকে কাজ জমা দিতে হয়। আচ্ছা ভাই। দেখছেন প্রবলেম? জি ভাই। স্ক্রিন অফ করেন। স্ক্রিনটা অফ করেন। বর্ষা আপু শুনতে পাচ্ছেন? সালুমা স্ক্রিন শেয়ার করেন। কি কাজ করেছেন দেখি। প্রেজেন্ট নাওতে ক্লিক করবো তাই না? হ্যাঁ, প্রেজেন্ট নাওতে ক্লিক করেন। হ্যাঁ করছি। ইউর ইন্টেরিয়র স্ক্রিন, ইন্টার স্ক্রিন। তারপরে একটা ডায়লগ বক্স আসতেছে, ওই বক্সের মাঝখানে ক্লিক করেন, ওই বক্সের নিচে দেখে দেখেন শেয়ারের অপশন তখন এনেবল হবে। শেয়ার। বক্সের মাঝখানে ক্লিক করেছেন? ইউর ইন্টেরিয়র স্ক্রিন আসার পর দেখবেন একটা শেয়ার ইউর ইন্টেরিয়র স্ক্রিন, ওই শেয়ারের উপর ক্লিক করলে হবে না, আগে বক্সে ক্লিক করতে হবে, দেন শেয়ারের উপর ক্লিক করতে হবে। যে আমাদের যে দেখবেন যে এরকম ছোট ছোট পিকচার এরকম দেখা যাচ্ছে। হ্যাঁ এবার হয়েছে। এবার হ্যাঁ এখান থেকে হাইড, হ্যাঁ চাপেন, এখানে ক্লিক করে রাখেন এটা। এবার যান আপনি ফটোশপে যান, ফটোশপে যান। খুবই ভয়াবহ অবস্থা সিলেকশনের। এরকম স্মুথ না হলে দেখেন এই যে পয়েন্টগুলো নিয়েছেন, কিভাবে পয়েন্টগুলো নিয়েছেন, পয়েন্টগুলো কিভাবে নিয়েছেন। সে যে সাইড থেকে নেন সমস্যা নেই, আপনি যে সাইড থেকে নেন, আপনি যদি হাত আপনার স্মুথ থাকে আপনি লেফট রাইট সব দিয়ে করতে পারবেন। এখন বিষয় হচ্ছে এই হ্যান্ডেলটাকে কিভাবে ইউজ করতেছেন সেটা। মোটামুটি একটা আইডিয়া পাইছেন, প্র্যাকটিস করতে, প্র্যাকটিস করেন না, বুঝছেন? প্র্যাকটিস করেন না, প্র্যাকটিস করেন না। জি বলেন। কই দেখি, কাজ তো হয় নাই। প্রচুর প্র্যাকটিস করতে হবে। এরকম যদি আপনি এই 6 দিনে যদি 30-40টা ইমেজ প্রত্যেকেই প্র্যাকটিস করতেন, আমার মনে হয় না হাত এরকম থাকতো। কেউ করেন নাই। 30টা বা 40টা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন 6 দিনে। পেন টুলের কাজ দেখানো হয়েছে, পেন টুল দিয়ে 40টা কাজ করেছেন বা 50টা কাজ করেছেন, একজন ব্যক্তিও নেই, একজন ব্যক্তি না। শিহাবুল ভাই, আপু আপনার স্ক্রিনটা অফ করেন। ভাইয়া রাশেদ বলছি। হ্যাঁ স্টপ প্রেজেন্টে ক্লিক করলে অফ হয়ে যাবে। রাশেদ বলছি ভাই। হ্যাঁ রাশেদ ভাই বলেন। ভাই আমি ডিলিটের বাসায় ছিলাম, বলছিলাম তো একটু আমাকে লিভ নিতে হচ্ছে, অ্যাটেন্ডেন্স থেকে সকালে দেওয়া হয়নি তো ভাই। এখনো অ্যাটেন্ডেন্স দেওয়া হয়নি, কেউ কাউকে দেওয়া হয় নাই। এটাই বলছি ভাই, একটু ভাই কাইন্ডলি দিয়ে দিবেন, আমি লিভ নিতে হচ্ছে এখন। পরে দেবো, এখন অ্যাটেন্ডেন্স দেবো না। মানে ভাই পরে তাহলে দিয়ে দিন, আমি লিভ নিচ্ছি। শিহাবুল ইসলাম ভাই শোনেন, রাশেদ ভাই, জি ভাই বলেন। জি ভাই বলেন। রাশেদ ভাই চলে গেছে। ভাই আপনার স্ক্রিনটা শেয়ার করেন।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 জন আছেন এখন স্ক্রিনটা শেয়ার করেন ভাই কিভাবে করতে হয় আমি কখনো করিনি তো। প্রেজেন্ট নাওতে ক্লিক করেন ইওর ইন্টেরিয়র স্ক্রিন গতবার যেটা বললাম যেভাবে সেম ভাবে ভয়াবহ অবস্থা যে একটা কাজ পারফেক্ট ভাবে এখনো ঠিক মতো করতে পারলেন না। কি করতেছেন বলেন তো, আপনি কোথায় ক্লিক করছেন একটু বলেন তো আমাদের শুনি আমরা। হ্যাঁ যান, এসে যান, ফটোশপে যান। আমি কালার চেঞ্জ না, আগে ব্যাকগ্রাউন্ড রিমুভটা করেন। কালার চেঞ্জ সবাই করবে না। ব্যাকগ্রাউন্ডে এবার রিমুভ করছি আমি। সব রিমুভ করছেন? জুম করেন তো, কাজগুলো জুম করেন তো, ব্ল্যাক কালার ইউজ করেন তো, পিছনে জুম করেন। আর এইখান থেকে কি সলিড কালার কিভাবে ইউজ করতে বলছি ভুলে গেলে হবে? কাজগুলো দেখেন, যে কর্নার গুলো কিন্তু স্মুথ না একটা কর্নারও। আপনার কাজ যদি এইরকম অবস্থায় থাকে, দেখেন যে আপনি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন বোঝাই যাচ্ছে। যদি কর্নার গুলো ব্লার আকারে না থাকে, সেই কাজ কখনোই ক্লায়েন্ট একসেপ্ট করবে না, বুঝছেন? ব্লার তো ব্লার টুল দিয়ে করা যাবে না ভাই, ব্লার করতে ভুলে গেছেন এটা তো বলা যাবে না। আর টুল দিয়ে তো ব্লার করা যাবে না, ফেদার অ্যাড করতে হবে। যখন সিলেকশন করতে হয় তখনই ফেদার অ্যাড করতে হয়। আরো বেশ কিছু বিষয় আছে, তো সেই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বুঝছেন? আপনি আমি 2-3টা ব্যাকগ্রাউন্ড এরকম রিমুভ করে দেখানোর চেষ্টা করব। এই তিনটা যেভাবে করি, কয়েকটা ওয়েতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার চেষ্টা করব, এবং প্রত্যেকটাই পেন টুলের সাহায্যে। এবং বেশ কিছু সিস্টেম যেগুলো সবসময় ফলো করতে হয় যখন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করেন, যে বিষয়গুলো কেউই করতেছেন না। না, আমি কি লিখে দিই নাই ওইখানে হোয়াটসঅ্যাপে অ্যাড আছে। হ্যাঁ আচ্ছা, সাপোজ আপনি এই ইমেজটা এখান থেকে, হ্যাঁ বলেন। ভাই আমি ওই যে সলিড কালার অ্যাড করতে পারছি না, মানে সলিড কালার যেটা পুরোটাই কালো হয়ে যাচ্ছে। কোথায় কালো হয়ে যাচ্ছে? মানে আমি ব্যাকগ্রাউন্ডে সলিড কালার দিব, বাট আমার অবজেক্ট সহ পুরোটাই কালো হয়ে যাচ্ছে। কোথায় কেমনে দিচ্ছেন আপনি? দেখেন ওই লেয়ার কোনটার উপরে আছে কোনটা সেটা দেখেন, কোনটার উপরে দিচ্ছেন সেটা দেখেন। লেয়ারটা উপরে না নিচে আছে সলিড কালারে, সেটা ঠিক করে দেখেন। এখন যদি লেয়ার বলেন যে কালার পুরো ইমেজের উপর হয়ে যাচ্ছে, কোনো কথা বলবেন না। এখন আমি যে 20 মিনিট যদি কথা বলি, 20 মিনিট চুপ করে শুনবেন এবং দেখবেন। দুইটা ইমেজ যদি আমরা ওপেন করি এখান থেকে ফটোশপে, ওকে আচ্ছা, স্ক্রিন অফ করেন। আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন সবাই? স্ক্রিনটা দেখা যাচ্ছে? ব্যাকগ্রাউন্ড রিমুভ যখন করতেছেন তখন কি প্রথমে পাত, তাই না? পাতে রেখে কাজ করতে হবে না? এখন আমরা যখন পাতে রেখে কাজ করি, এইভাবে কি কাট করতে পারি না? দেখেন দেখেন আমি এটা এতটুকু কাট করতেছি, আমি তো জানি এতটুকু কাট হবে। এই যে আমাদের হ্যান্ডেলটা অল্টের সাথে নিয়ে নড়াচড়া করতে হবে আপনাকে।
আপনি হ্যান্ডেলটাকে অল্টের সাথে নিয়ে নাড়াচাড়া করেন, কোথায় দরকার, কতটুকু দরকার ততটুকু আপনি বাড়ান। বুঝতে পেরেছেন? আমাদের এইখানে দরকার এরকম কাট করতে হবে, আমরা এতটুকুকে এইভাবে দিতে পারি না? এখান থেকে হ্যান্ডেলটাকে এইভাবে ধরে উপরের দিকে নিয়ে যেতে পারি না? বলেন, আমি কি এই হ্যান্ডেলগুলো এরকম বারবার নড়াচড়া করতেছি? বলেন, আপনি যেখানে ক্লিক করবেন এতটুকু সেন্স আপনার ভিতরে এখন নিয়ে আসতে হবে, যেখানে ক্লিক করলে আপনার হ্যান্ডেলটাকে যেন বারবার নড়াচড়া না করা লাগে কর্নার ছাড়া। আমি কি হিউজ অ্যাঙ্কার পয়েন্ট ইউজ করতেছি? বলেন, যেখানে যেখানে প্রয়োজন। দেখেন, যেমন এইখান থেকে যখন আমরা কাট করতেছি, আমরা তো এতটুকু বুঝতেছি যে এইখান থেকে এতটুকু করা সম্ভব, কিন্তু এইখান থেকে কি সরাসরি এখানে যাওয়া সম্ভব? যাওয়া সম্ভব না। কিন্তু আমরা যদি এইখানে ক্লিক করি, এইখানে কিন্তু কর্নার হবে না, এখানে কিন্তু কার্ভ হবে। দেখেন, এখানে কি কর্নার আছে? বলেন, চুক্তা হবে এখানে? কখনোই হবে না। তাহলে যে আমি এখানে যদি এরকম ক্লিক করি এইখানে, দেন যদি আমরা এই পাশে যাই, সেটা কি আমাদের অরিজিনালে কাজ হলো? বলেন, সেটা কি আমাদের কাজ হলো? রিমুভ তো সবাই করবে, কিন্তু যে প্রফেশনাল তার কাজের কোয়ালিটি থাকবে ভিন্ন। যে যেখানে কাট থাকবে সেখানে কাট করবে, যেখানে কর্নার থাকবে সেখানে কর্নার করবে। আমি তো জানি এতটুকু একবারে কাট করা সম্ভব, আমি এতটুকু করতেছি। আমি জানি এই এতটুকু একবারে কাট করা সম্ভব, বুঝতে পারতেছি। কাট করতে গেলে বুঝতে পারতেছি কোথায় যাচ্ছে, তাই না? আচ্ছা, অনেকের যে এরকম আমার যে এরকম লাইন আসতেছে, কোথায় কেমন তো কতটুকু কার্ভ হবে, এই লাইনটা অনেকেরই আসে না, তাই না? অনেকেরই আসে না এই লাইনটা, যে কোথায় হবে আমাদের কিন্তু দেখা যাচ্ছে যে কার্ভটা কেমন হবে। এই জিনিসটা কি অনেকেরই আসে না? আসে? এই জিনিসটা কি আসে? বলেন, আসে না। এর জন্য উপরের দিকে যে সেটিংস এর অপশন, এইখান থেকে যে রাবার ব্যান্ড এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দিলে এরকম আপনার লাইন আপনার সামনে শো করবে। এক তো এইভাবে আপনি বুঝে বুঝে কাজ করতে পারেন, ঠিক আছে? এখন দেখেন, আমার কর্নার এখানে নিতে হবে। আমি কি এখানে ক্লিক করে এভাবে ড্র্যাগ করব? কখনোই করব না। আমি যেখানে কর্নার নিতে হবে তার আগে যে জাস্ট এরকম ইনস্টেড ড্র্যাগ করব, ড্র্যাগ করে সেখান থেকে আমরা কর্নার নেব এইভাবে। বুঝতে পেরেছেন কর্নার কিভাবে নিতে হয়? কর্নারে কিভাবে কার করতে হয় বুঝতে পেরেছেন? এখানে কি এরকম ইনস্টেড ড্র্যাগ, দেন এখানে এরকম। এই ছোট ছোট বিষয় যখন আপনার ভিতরে আসবে, তখন আপনার কাজের কোয়ালিটি বাড়বে, তার আগে কখনোই হবে না। আমি কি এখানে কার্ভ করতেছি? বলেন, কার্ভ করা লাগতেছে আমার, ঠিকই কিন্তু কার্ভ হয়ে আমাদের সামনে চলে আসতেছে। বলেন, তো এই যে সিম্পল বিষয়টা, এই সিম্পল বিষয়টা আমাদের ধারণা নিয়ে আসতে হবে প্রথমে। দ্বিতীয় যে ব্যাপারটা, যখন আমরা সিলেকশন কমপ্লিট করে ফেললাম, দেন মাউসের রাইট পাশে ক্লিক করে মেক সিলেকশন, ঠিক আছে? দেন ফেদার অ্যাড করব, ওকে, কন্ট্রোল জে, নতুন লেয়ার, এতটুকু। যখন আমরা ফেদার অ্যাড করি তখন কি হয়? এই ব্লার একটা ভাব দেয় না? বলেন, এখন কি মনে হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড আসলে রিমুভ করা? যখন ব্লার ফেদার অ্যাড করা হচ্ছে, একটা ব্লার ভাব অ্যাড হচ্ছে না, যেটা আমাদের অরিজিনাল পিকচারের লুক দেবে। কিন্তু যদি আমরা মনে করেন যে সরাসরি এটা কি করি, আমরা এটাকে ব্যাক দিই, ফেদার বাদে জাস্ট কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেকশন করে কন্ট্রোল জে দিই, এইটার লুক কখনোই পারফেক্ট আসবে না। বুঝতে পেরেছেন? কখনোই পারফেক্ট আসবে না। তো এই জন্য আমরা কি করব, যখনই কাজ করব তখন কি কাজের সাথে কি ফেদার অ্যাড করা লাগবে না? পেন টুলে যাব, মেক সিলেকশন, একটা ফেদার অ্যাড করলাম 1%। দেন আমরা কি করব, কন্ট্রোল জে, নতুন লেয়ার। নতুন লেয়ার নেওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে অবজেক্ট কি করব, এখান থেকে বলেন তো,
অ্যাডজাস্টমেন্ট থেকে সলিড কালার একটা ব্ল্যাক কালার অ্যাড করব। ব্ল্যাক কালার অ্যাড করলে ইমেজের বেশ কিছু সমস্যা দেখতে পাই, যেমন এই কর্নারগুলোতে কিছু কিছু সমস্যা মনে হবে। তো এই সমস্যাগুলো দূর করার জন্য আর একটা কি হয়ে আছে, ইমেজে সিলেক্ট করে লেয়ার থেকে ম্যাটিং দেখেছিলাম না, এখান থেকে কত পিক্সেল, সাপোজ 5 পিক্সেল বা 6 পিক্সেল আমাদের সমস্যা, 6 পিক্সেল 5 পিক্সেল সিলেক্ট করে যখন ক্লিক করব ওই হোয়াইট ভাবটা কি ইমেজের চারপাশ থেকে আর থাকতেছে? বলেন। না বুঝতে পেরেছেন কিভাবে কাজ করতে হয়? জি ভাই, কি ভাই? বুঝতে পেরেছেন? পার্থক্য বুঝতে পারতেছেন না কিভাবে কাজ করতে হবে? সেম ভাবে যখন এইখানে আপনি কাজ করতেছেন, আপনি এইভাবে অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে কাজ করতে জানেন না, আপনার এইভাবে কার্ভ করতে কষ্ট হয়, দরকার নাই আপনার এইভাবে কার্ভ করার। আপনি পেন টুল দিয়ে জাস্ট এইভাবে ক্লিক করেন, দেখেন পেন টুল দিয়ে এইভাবে ক্লিক করা শেখেন আগে, কতটুকু আমাদের নিতে হবে, যে কতটুকু কার্ভ না হলে হতে পারে, এভাবে সিলেকশন করা আগে শেখেন। সাপোজ আমি এখান থেকে স্টার্ট করতেছি, ওকে, আমি দেখেন এই কর্নারে কখনো কিন্তু এই পয়েন্ট তৈরি করি না, অ্যাঙ্কার পয়েন্ট, কর্নারে কখনোই অ্যাঙ্কার পয়েন্ট তৈরি করবেন না, এটা মাথায় রাখবেন। জাস্ট এইভাবে একটা পাত তৈরি করলাম, পাত তৈরি করলাম না, এখন এই পাতটা নিয়ে খেলা করা শিখতে হবে। সেটা কিভাবে? আমরা তো এই কনভার্টার পয়েন্ট টুলটা ইউজ করা জানি না, পেন টুলে থাকা অবস্থায় অল্টে ক্লিক করলে কি হয়, এরকম কার্ভ তৈরি হয় না? আপনি অল্টে ক্লিক করে এভাবে কার্ভ তৈরি করেন, এখানে কি কার্ভ লাগবে না? জুতার মাথায় কি কখনো চুক্তা হয়? আপনারা এখানে চুক্তা করতেছিলেন, বলেন কখনো দেখেছেন জুতার মাথায় এখানে চুক্তা হয়? এভাবে হবে না এটা? এবার কন্ট্রোলটা ধরে আমরা এই পয়েন্টগুলো নিয়েও কাজ করতে পারি, কিন্তু যদি এই পয়েন্টগুলো আমাদের মনে হচ্ছে এই পয়েন্টটা একটু নিচের দিকে যাবে, অল্টে ক্লিক করে আমরা কি এই পয়েন্টটা নিয়ে এটা নিচের দিকে হালকা নামাই দিতে পারি, বা এই পয়েন্টে ক্লিক করে এটা যদি ভিতরের দিকে নিয়ে আসতে হয় অল্টে ক্লিক করে এরকম ভিতরের দিকে নিয়ে আসতে পারি, দেন সেটাকে এটাকে আবার উপরে দিতে পারি অল্টে ক্লিক করে। কন্ট্রোলে ক্লিক করে এই পয়েন্টগুলো নাড়াচাড়া করানো যায় না, তাই না? কন্ট্রোলের সাথে যে কোনো অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করলে সেই পয়েন্টটা কি এভাবে নাড়াচাড়া করানো যায় না? আমরা জানি না, পেন টুলের ক্লাসে দেখি না এটা? অল্টে ক্লিক করে কি নির্দিষ্ট পয়েন্ট নিয়ে কাজ করা যায়, আর অল্টের সাথে পয়েন্টের উপরে ক্লিক করলে কি হয়, যে এরকম হ্যান্ডেল তৈরি হয়। বুঝতে পেরেছেন কিভাবে আমি ঠিক করতেছি? অল্টে ক্লিক করে কি হালকা কার্ভ, অল্টে ক্লিক করে এটাকে কার্ভ, কন্ট্রোলের সাথে ক্লিক করে এটাকে বাইরের দিকে নিয়ে যাচ্ছে যতটুকু দরকার, অল্টে ক্লিক করে এটাকে কি কার্ভ। এখানে এক্সট্রা পয়েন্ট তৈরি হয়েছে, জাস্ট ক্লিক করে দিলাম, এক্সট্রা এখানে পয়েন্ট আমাদের দরকার নাই। অ্যাঙ্কার পয়েন্টের উপর ক্লিক করলে কি ডিলিট হয়ে যায় না সেটা?
ওইভাবে আপনি সিলেক্ট করতে পারতেছেন না, কাজ করতে পারছেন না, দরকার নাই। কন্ট্রোলের সাথে এই পয়েন্টটাকে সিলেক্ট করে ভিতরের দিকে দিয়ে দিলাম। অল্টের সাথে এই পয়েন্টটাকে ধরে ড্র্যাগ করে এটাকে কার্ভ করলাম। এটাকে আমরা ধরে একটু ভিতরের দিকে দিয়ে দিলাম কন্ট্রোলের সাথে ধরে এটাকেও ভিতরের দিকে উঠাই দিলাম। কন্ট্রোলের সাথে ক্লিক করে এই পয়েন্টটাকে ভিতরের দিকে দিচ্ছি, তাই না? অল্টের সাথে ক্লিক করে হ্যান্ডেল বার নিয়ে কাজ করতেছি। এই পয়েন্টে অল্টের সাথে ক্লিক করে কি কার্ড তৈরি করতেছি। খুবই সিম্পল একটা বিষয়, দেখেন, জাস্ট ইউজ করতে হবে এভাবে। অবশ্যই অল্ট এবং কি কন্ট্রোল জাস্ট সঠিকভাবে ইউজ করেন। হচ্ছে না স্মুথ? কার্ভ হচ্ছে না বলেন? এবং এটা অবশ্যই রাইট সাইড থেকে লেফটের দিকে নিয়ে আসবেন। বুঝতে পেরেছেন কিভাবে সিলেকশন করতে হয়? তো আপনার কার্ভ সম্পর্কে যার আইডিয়া নেই সেইভাবে কি কাজ করতে পারবো না? হয়তো একটু সময় বেশি লাগবে, কিন্তু কি কাজ তখন যখন একটা আইডিয়া চলে আসবে তখন ওইভাবে ফ্রিলি কাজ করতে পারবেন। কিন্তু এভাবে কাজ করতে আপনার সময় দিতে হবে, ধৈর্য ধরে এভাবে কাজ করতে হবে। এখন আপনার এরকম একটা সিলেকশন হয়ে গেল, মাউসের রাইট পাশে ক্লিক করে মেক সিলেকশন করেন, ফেদার দেন, কন্ট্রোল জে দেন, নতুন লেয়ারে নিয়ে যান। এটার সাথে কি লেয়ার থেকে ম্যাটিংটা অ্যাটলিস্ট 5 অ্যাড করেন। ব্যাকগ্রাউন্ডটা অফ করে এখানে একটা সলিড কালার অ্যাড করে দেখেন। এটা কি করলেন ভাই? 5 কি করলাম এতদিন ধরে? ম্যাটিংটাই বোঝেন নাকি? ম্যাটিংটা আমি দেখি নাই কখনো। ম্যাটিংটা দেখেন, নিয়মিত ক্লাস করেছেন ভাই? জি ভাই, করছিলাম তো। নিয়মিত ক্লাস করলে ম্যাটিং এর প্রশ্ন করতেন না। ম্যাটিং দেখাইছিলাম যে ম্যাটিং এর কাজ কি। ম্যাটিং এর কাজ হচ্ছে যখন কোনো ইমেজের অংশে এই যে সাদা সাদা যে দাগ দেখা যায় না, এগুলোকে কি বলা হয়? ম্যাটিং, ফটোশপের ভাষায়। তো যখন এই সাদা সাদা দাগগুলো থাকে তো সেই পিক্সেল রিমুভ না, পিক্সেলের জায়গায় কালার রিপ্লেস করা, ঠিক আছে? তো কালারটা অনেকটা সমস্যা করে। তো যখন ম্যাটিং করা হয়, এখান থেকে ম্যাটিংটা আমি যতগুলো সিলেক্ট করে দেব, ওই লাস্ট পিক্সেল থেকে অতগুলো কি ওইগুলো সিলেক্ট করে ওই সেম কালারটা অ্যাড করে দেয়। যার কারণে দেখেন এখানে কিন্তু ওই জিনিসগুলো
দেখা যাচ্ছে না। যদি কোনো কিছু মিসিং থাকে সেই বিষয়গুলো কিন্তু শো করবে না। তো দেখেন আমি যে একটা ইমেজ এখন দেখেন কিভাবে রিমুভ করলাম। এই কাজটা কি স্মুথ হয় নাই বলেন? আমি কি অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে নিয়ে কাজ, আমরা কি এরকম কার্ভ করে করে কাজ করেছি? করি নাই। পরে কার্ভ করেছি, তারপরে কি কাজটা স্মুথ হয় নাই? যেখানে আমাদের কার্ভ দরকার সেখানে কার্ভ, যেখানে কর্নার দরকার সেখানে কর্নার তৈরি হয়েছে, তাই না? হয় নাই? তো এইভাবে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, এবং যখন ব্যাকগ্রাউন্ড রিমুভটা করতে হয় পিএনজিতে সেভ করতে হয়, অবশ্যই লেয়ারটাকেও হাইড করে কিন্তু পিএনজিতে সেভ করবেন। বুঝতে পেরেছেন? তো এইভাবে কি ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করতে পারবেন না? এবং আমি কি আহামরি পয়েন্ট কি ক্লিক করে করে তৈরি করেছি? অ্যাঙ্কার পয়েন্ট যত কম নিয়ে কাজ করবেন তত কাজ আপনার ভালো হবে, এটা সবসময় মাথায় রাখবেন। আর ফটোশপে যখন জুম করেন সেই জুমের পার্সেন্টেজটা যেন কখনোই 500-500-500-র উপরে না যায়। 500-র উপরে গেলে সেটা পারফেক্ট লাগে না। সর্বোচ্চ 500% এতটুকু জুম করে আপনি কাজ করবেন সর্বোচ্চ। আপনি এইরকম জুম করতে করতে পিক্সেলের বের হয়ে যাচ্ছে তখন কাজ করতেছেন। আপনি ফটোশপে কাজ করলে তো যে কোনো যত হাই রেজলিউশনের ইমেজই হোক কখনো না কখনো পিক্সেলের দেখা যাবে। 500% জুম করবেন, 500%-এর উপরে কখনো জুম করবেন না। জুম করে কাজ করেন, বুঝতে পারেন? সর্বোচ্চ। আর 100% জুম, কন্ট্রোল 1 দিলে কি হয়? 100% জুম মোড দেখা যায় না? 100% জুম করে দেখেন ইমেজটা ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা। আপনি যে কোনো কালার পরবর্তীতে ক্লায়েন্ট চাইলে আপনি একটা সলিড কালার যদি অ্যাড করে দেন, ক্লায়েন্টের যে কোনো কালার যদি প্রয়োজন হয় সে যদি চায় এখান থেকে কি কালার অ্যাড করে নিতে পারবে না বলেন? কোনো কালারে এটার কোনো সমস্যা আমরা বোঝা যাচ্ছে বলেন? যখন দুইটা অবজেক্ট থাকে ইমেজে, কোনো পিকচারে দুইটা অবজেক্ট একসাথে থাকে, তখন সেটার ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয়? দুইটাকে পাথ করে নিতে হয় না? ভুলে গেছেন? অবজেক্ট যখন দুইটা থাকে তখন কি করতে হয়? এখানে আমাদের কর্নার দরকার না? আমরা কি এখানে এই যে টান দিয়ে এভাবে কার করব বলেন? এখানে টান দিয়ে কিভাবে কার করব? কখনোই করব না। এটা কর্নার না আমাদের? ওকে, দেন এইখানে এসে আস্তে করে জাস্ট এরকম একটা ড্র্যাগ করব যেন আমরা একটা কর্নার তৈরি করতে পারি। বুঝতে পেরেছেন কি করলাম? এতটুকু বিষয় কি বুঝতে পেরেছেন? এবং এই পয়েন্টটা যেখানে ক্লিক করবেন এই সমান্তরালে, তাহলে কি হবে? সেই কাজটা স্মুথ হবে, ভালো লাগবে। যেটা ওই যে বেসিক শেপ গেম এর, ওই গেমের শেপ গুলোতে কিন্তু এই সেই শেপ গুলোই না বলেন? শেপ কি সেই সেম না? বডি ঘুরে ফিরে দেখবেন সেম শেপ। আমরা একটাকে করলাম, এখন সেম ভাবে আমরা যদি এইখান থেকে স্ট্রেট লাইন নিই, এটা তো আমরা জানতেছি এখান থেকে স্ট্রেট, মাঝামাঝি ক্লিক করলাম, এখান থেকে স্ট্রেট লাইন নিয়ে জাস্ট এতটুকু ড্র্যাগ, এটার মাঝামাঝি পর্যায়ে যে ক্লিক, এইটার সমান্তরালে এখানে নিয়ে এসে ক্লিক করবেন। বুঝতে পেরেছেন বিষয়গুলো? এই যে ছোট ছোট ভুল আপনারা করেন গুলো, কাজগুলো ভালো লাগে না, বুঝছেন? বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে কাজ করবেন? এখন দুইটা পয়েন্ট দুইটা সিলেক্ট হলো না অবজেক্ট। এখন যদি আমরা মাউসের রাইট পাশে ক্লিক করে সিলেকশনে ক্লিক করি তাহলে কি হয়? তাহলে সিলেকশন হয় একটা, পরে যেটা সেটা। তো আমরা যদি পাতে যাই, পাতে যেই পাতের সাথে পাতের উপরে ক্লিক করি তাহলে কি সিলেকশন অ্যাড হয় না বলেন? সিলেকশন অ্যাড হয় না? তো সিলেকশন অ্যাড করেন, সিলেক্টে ক্লিক করেন, মডিফাই থেকে ফেদার দেন। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কিভাবে সিলেক্ট করলাম দুইটা অবজেক্ট? এখন কন্ট্রোল জে দেন, নতুন লেয়ার, ব্যাকগ্রাউন্ডটাকে হাইড করে রাখেন, এই দুটাকে এটাকে সিলেক্ট করে কি অবজেক্ট থেকে লেয়ার থেকে ম্যাটিং থেকে এখানে কি যে কয় পিক্সেল সমস্যা আছে একটু দেখে নেন।
সাপোজ মনে করেন 2-3 পিক্সেল এখানে সমস্যা আছে, 2-3 পিক্সেল আমাদের সমস্যা, আমরা এখানে 3 পিক্সেলের সমস্যা সাপোজ। যখন আপনার ক্লায়েন্ট ইমেজ দেবে, ইমেজগুলো অনেক হাই রেজলিউশন হয়, এত খারাপ রেজলিউশন থাকে না, বুঝছেন? 5 ম্যাটিং অ্যাড করে দিলাম। দেন আমরা যে কোনো একটা সলিড অ্যাডজাস্টমেন্ট কালার ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে সলিড কালার একটা নতুন কালার একটা অ্যাড করে দেবো। আমাদের ইমেজের এই যে কালারগুলো আছে না, এই কালারগুলো কিন্তু ইমেজের প্যাকেটের কালার, ওই যে লাইটের ইফেক্টের কালার, বুঝছেন? যে কারণে এগুলো দেখা যাচ্ছে। তো আপনি চাইলে এগুলো রিমুভ করতে পারেন। সেটা কিভাবে? এই কালারগুলো এখানে অ্যাড করে দিতে পারেন সিলেকশন করে, তাই না? ক্লোন স্ট্যাম্প টুল থেকে এই কালারগুলো অ্যাড করে দিতে পারেন না এখানে, সেটা পারবেন, কিন্তু দরকার নাই সেই বিষয়টা। তো এইভাবে কি একটা অবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেতে পারে, তাই না? বলেন, বিষয়টা কি তাই না? তো আপনাদের যে ছোট ছোট সমস্যাগুলো কোথায় হচ্ছে সেটা কি বুঝতে পেরেছেন? অর্থাৎ একটা সিলেকশন করতে হবে, এবং সিলেকশন যখন করতেছেন যেখানে সেখানে মন চাইলে এরকম কার করা যাবে না। ইমেজটাকে আপনার বুঝতে হবে যে কর্নার কোথায়, কার কোথায়। কর্নার তো বুঝি, তাই না? যেখানে চুক্তা, কর্নার কোথায় আছে, কার কোথায় আছে, সেটা যদি বুঝতে না পারি তাহলে কখনোই আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ পারফেক্ট হবে না। যখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই অংশকে বলে কর্নার, এই অংশকে বলে কার, তখন আমরা পারফেক্ট ভাবে যে কোনো কাজ করতে পারবো। অন্যথায় কোনো কাজই পারফেক্ট ভাবে হবে না। ক্লিয়ার? আমি কি বোঝাতে পেরেছি আপনাদের? সবাই বুঝেছেন? যদি বুঝেই থাকেন, আমি আজকে প্রত্যেকের কাজ দেখতে চাই গ্রুপে। এই যে 5টা দিয়েছি, এই 5টার সাথে আরো 5 থেকে 10টা ইমেজ অ্যাড করে গ্রুপে আপলোড করবেন, নাই পিচিসা আমরা কারোর থাকবে না। ঢাকা আইসে বাড়ি বাড়ি যা মারবো সবার। বুঝতে পারছেন? বাড়ি বাড়ি যে মারবো কিন্তু সবার। তো এই কাজগুলো যেভাবে দেখালাম এইভাবে করতে হবে। কাজের ভুলগুলো কোথায় বুঝতে পেরেছেন? তো ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, যত কম অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে কাজ করবেন তত আপনার কাজ স্মুথ হবে। দ্বিতীয় যে ব্যাপারটা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে সেটাতে অবশ্যই ফেদার অ্যাড করতে হবে স্মুথের জন্য। কর্নার গুলো একটা ব্লার ভাব দেখলে অরিজিনাল ইমেজটা যেমন হয় সেই ইমেজের ফিল পাওয়া যায়, মনে হবে না যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তৃতীয় যে ব্যাপারটা, ব্যাকগ্রাউন্ড ফেদার অ্যাড করার পরে আপনাকে ম্যাটিং থেকে 3 পিক্সেল, 4 পিক্সেল বা 5 পিক্সেল জুম করে দেখবেন যে পিক্সেল কতটুকু সমস্যা। 2-3 পিক্সেলের সমস্যা, সর্বোচ্চ 5 থেকে 6 পিক্সেল হতে পারে, 5 পিক্সেল। তো এখানে কিছুটা ম্যাটিং অ্যাড করবেন, দেন একটা সলিড কালার ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে একটা সলিড কালার অ্যাড করবেন। এই তো, তাই না? এবার সলিড কালারটাকে অফ করবেন, ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে অফ করে রেখে জাস্ট যেটা কন্ট্রোল জে তে কপি করেছিলেন ওইটা পিএনজি তে সেভ করবেন। কিভাবে পিএনজি তে সেভ করতে হয়? কন্ট্রোল শিফট এস ক্লিক করলে প্রথম যে ফাইলটা আসে সেভ মাই কম্পিউটার, এখান থেকে ফার্স্ট পিএসডি তে সেভ করতে হবে, একটা পিএসডি ফরম্যাটে সেভ করবেন, দেন এখান থেকে পিএনজি, ওকে, সেভ করে দিবেন। ক্লিয়ার বিষয়গুলো? খুবই ইজি কিন্তু। আর মূল বিষয় কি, গেমটা যত বেশি খেলবেন, ওই গেম খেললে আপনার ওই গেমের ভিতর কিন্তু আপনার একটা শেপের একটা আইডিয়া আসবে যে কার করতে হলে আমাদের কিভাবে করতে হয়, কর্নার যদি নিতে হয় আমাদের কিভাবে নিতে হয়। একটা অ্যাঙ্কার পয়েন্ট, মিরাপুর একটা সমস্যা, সেটা হচ্ছে আপনি কাজ করেন, কাজ করে এই অ্যাঙ্কার পয়েন্টটাকে ধরে একদম এই ছোট করে ফেলেন। কেন এরকম ছোট করে ফেলেন? ছোট করলে সেইখানে কাজটা সমস্যা তৈরি হয় না? আপনি এটা কাজ করতেছেন, এই অ্যাঙ্কার পয়েন্টটা এইভাবে আছে না, তাহলে কি আমাদের এই লাইনটাকে কি এইভাবেই তো কার্ভ করবে? এই লাইনটা যেমন থাকে এই লাইনটাকে এতটুকু স্ট্রেট দিয়ে এইভাবে কার্ভ করবে না? তাহলে কি আমাদের আবার এইখান থেকে আবার এতটুকু লাইন নিয়ে তারপরে এইভাবে করা লাগবে? কখনোই করা লাগবে না। আমার লাইনটা যদি এতটুকু আসে, আমার তো স্ট্রেট লাইন এতটুকু আসবে, দেন অটোমেটিক এইভাবে কার্ভ হতে থাকবে। আমার এটার কি কাজ কি? আমরা যদি
এই পয়েন্টে এইদিকে ক্লিক করি, এইদিকে কার্ভ হয়, এইদিকে ক্লিক করলে এইদিকে কার্ভ হয়। আমরা যখন এই পয়েন্টটা এইখানে আছে, আমরা যখন এইদিকে ক্লিক করতেছি, কার্ভটা কি এইখান থেকে হবে না? বলেন, এখান থেকে হচ্ছে না? তো এই বিষয়গুলো বুঝতে হবে। অ্যাঙ্কার পয়েন্ট ধরে খুব ছোটও করা যাবে না, আবার খুব টাইনে বড় করাও যাবে না। বুঝতে পেরেছেন? সরি, অ্যাঙ্কার পয়েন্ট বলছি, হ্যান্ডেলটাকে ধরে খুব বড় করা যাবে না, খুব ছোটও করা যাবে না। এই বেসিক বিষয়গুলো আমাদের সবসময় মাথায় রাখতে হবে। ছোট করতে হবে কখন? বলেন। ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ পিএনজি তেই সেভ করতে হয়। মানে তাহলে কি মানে এটা ভালো দেখা যায় এরকম? না, ওনার লাগবে। এগুলো মনে করেন যে এই কাজগুলো কোথায় আপলোড হয় জানেন? কোথায় আপলোড হয় বলেন তো? অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটের ওয়েব পেজের কাজে মনে করেন যে আপনি একটা বিজ্ঞাপন করবেন, ঠিক আছে? সাপোজ একটা বিজ্ঞাপনের জন্য অ্যাডভার্টাইজ করবেন। এখন ওই পোস্টারে আপনি একটা জুতার ছবি দিবেন। ওই জুতার ছবি কি জুতার সাথে দোকানের ব্যাকগ্রাউন্ড সহকারে ওই জুতার ছবি দিবেন? ওই জুতাটা কি ফোকাস থাকবে? বলেন। আপনি একটা জেপিজি দিলেন, জেপিজিতে সেভ করার সাথে সাথেই পিছনে ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার অ্যাড হয়। আপনার হোয়াইট কালার অ্যাড হওয়া মানে তো ফুল পিকচারই তো অ্যাড হয়ে গেল। যখন পিএনজি তে সেভ করবেন শুধুমাত্র এই অবজেক্টটাই সেভ হবে, অবজেক্টের বাইরে কোনো কিছু সেভ হয় না। কারণ পিএনজি মানে কি পিছনে ট্রান্সপারেন্ট, বুঝছেন? জি জি, মানে ব্যাকগ্রাউন্ডটা মানে হাইড করে রেখে হ্যাঁ সেভ করবেন। যে এখন যেরকম দেখা যাচ্ছে না, এরকম পর্যায়ে রেখে সেভ করতে হবে। ক্লিয়ার বিষয়গুলো? জি ভাই, ক্লিয়ার।